আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, গ্রাজুয়েট ন্যাচারাল মেডিসিন অ্যান্ড সার্জারি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপিটাইট। এটা অ্যানোরেক্সিয়া এবং লস অফ অ্যাপিটাইট কি এটা আমরা সবাই জানি মোটামুটি, আই হোপ। অ্যানোরেক্সিয়া বলতে বোঝা যায় যে খাদ্যের অনীহা, লস অফ অ্যাপিটাইট মানে খাদ্য গ্রহণে অনিচ্ছা। অপরদিকে এই একই বিষয় কিন্তু আমাদের যৌন জীবনেও ঘটে থাকে, হতে পারে। সেটা হচ্ছে যৌনতার অনাগ্রহ, ইন্টিমেটেড হওয়ার অনাগ্রহ। সেটাকে আমরা সেক্সুয়াল অ্যানোরেক্সিয়া বলে বুঝে থাকি, জেনে থাকি। এছাড়াও আমরা যে ডিজিজটা দেখতে পাই সেটা হচ্ছে ইডি বা ইরেকটাইল ডিসফাংশন। ইডি বা ইরেকটাইল ডিসফাংশনে কি হয়? সাধারণত পুরুষাঙ্গগুলো উত্থান হতে হয় সেক্সুয়ালি অথবা ইন্টিমেটেড হওয়ার জন্য। এই উত্থান না ঘটাকেই সাধারণত আমরা ইরেকটাইল ডিসফাংশন, উত্থান বলতে ইরেকশন, এবং এর অ্যাবনর্মালিটির জন্য তাকে আমরা ডিসফাংশন বলে বুঝে থাকি, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন হিসেবে এক কথায় বুঝে থাকি। এক্ষেত্রে কি হয়? প্যানিসে তো কোনো বোনস থাকে না। প্যানিসে যখন কোনো বোনস থাকে না, তো এটার উত্থান কিভাবে ঘটে? যৌন উত্তেজনা বোধ করলে, পর্যাপ্ত পরিমাণ ব্লাড প্যানিসে প্রবাহ ঘটলে প্যানিস উত্থান ঘটে, লিঙ্গের উত্থান ঘটে। এখন এই লিঙ্গের ব্লাড ফ্লো বাড়ানোর জন্য আমাদের অতি পরিচিত একটি হার্বস, অতি পরিচিত একটি ভেষজ, সেটা হচ্ছে অর্শগন্ধা, উইন্টার চেরি। এটি পেনাইল টিস্যুতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যৌন রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে। এজন্য এজন্য আমরা উইন্টার চেরি অথবা অর্শগন্ধা নিয়মিত সেবন করতে পারি। এছাড়াও অর্শগন্ধা আমাদের জেনারেল টনিক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত অর্শগন্ধা সেবন করতে পারে। সুতরাং সুস্থ থাকতে ন্যাচারাল রেমেডি ব্যবহার করুন, ন্যাচারাল মেডিসিন ব্যবহার করুন, ন্যাচারাল খান, সিনথেটিক সিনথেটিক রাসায়নিক মেডিসিন অ্যাভয়েড করুন। সুস্থ থাকুন, আর সুস্থ থাকতে স্রষ্টার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।